তৃণমূলে তো কোনোটাই নেই, এগুলো কোনো কিচ্ছুই নেই এদের আছে শুধু গুন্ডা, কাটমানি তোলার লোক। যদি আমরা কাশ্মীরকে শান্ত করতে পারি, কাশ্মীরের 370 উঠাতে পারি, এখানে যারা বালুচোর, কাঠচোর, গরুচোর এবার বিদায় হয়ে, ভাইপোও বিদায়, উনিও বিদায়। পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন। প্রথমে যে প্রশ্নটা করতে চাইবো, পরিবর্তন যাত্রা হচ্ছে গোটা রাজ্য জুড়ে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, কিন্তু কোথাও গিয়ে বারংবারই একটা প্রশ্ন ওঠে যে এখনও বিজেপি সংগঠন বুথ স্তরে দুর্বল রয়েছে। তো বিজেপি কি পরিবর্তন করতে পারবে? দেখুন, বুথ বা শক্তিকেন্দ্র বা মণ্ডল বা ডিস্ট্রিক্ট এগুলো সংগঠনের একটা প্যারামিটার মাত্র, ইতিহাস সাক্ষী। পরিবর্তন বুথ দিয়ে হয় না, শক্তিকেন্দ্রে দিয়ে হয় না, পরিবর্তন মানুষ দিয়ে হয়, ন্যারেটিভ দিয়ে হয়, মানসিকতা দিয়ে হয়। আর সেটা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে বসে আছে। বুথে আপনার লোক না থাকলেও পশ্চিমবঙ্গে মানুষ ভোট দেবে। জনতা এই সরকারের এগেনস্টে ত্রস্ত হয়ে গেছে, মানুষ রাস্তা চাইছে। তো সে রাস্তা একমাত্র ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি সিম্বলটা তো সব জায়গায় পৌঁছে গেছে, বাস এটাই যথেষ্ট যে আমাদের পদ্মফুলটা সবাই চেনে। পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই যে পদ্মফুলটা চেনে না। একসময় আমাদের এমন কষ্ট হতো, আমার খেয়াল আছে, যে পদ্মফুল চেনানোর জন্য, আমি যখন ত্রিপুরা কাজ করতাম, পদ্মফুল চেনানোর জন্য আমাকে বুথ তো দূরের কথা ছেড়ে দাও, পদ্মফুলটাকে, এটা পদ্মফুল, এটা আমাদের চিহ্ন, বিজেপিটা। মোদিকে চেনে, চিহ্নটাকে চেনে না, সিম্বলটাকে চেনে না। তো পশ্চিমবাংলাতে প্লাস পয়েন্ট যে সবাই চিহ্নটাকে চেনে। তো মানুষ, আপনি পশ্চিমবঙ্গের মানুষ জাগরুক, মানুষ ওই জায়গায় গিয়ে ভোট দেবে। আর যেটা বুথ, শক্তিকেন্দ্র, মণ্ডল যেটাই হয়েছে, তৃণমূলে তো কোনোটাই নেই, এগুলো কোনো কিচ্ছুই নেই এদের আছে শুধু গুন্ডা, কাটমানি তোলার লোক। এর আন্ডারে 50টা লোক কাজ করে, বালু তোলে তো তার সঙ্গে কাজ করে, গরু পাচার করে তো পাচার করার যে 50টা লোক লাগে সেগুলো, তো এগুলো কি বুথ প্রেসিডেন্ট, এগুলো শক্তিকেন্দ্র, এগুলো মণ্ডল কোনো কিছু নেই। এগুলো স্বার্থের জন্য তাদের সঙ্গে আছে, স্বার্থ ফুরবে, ছেড়ে দেবে। এরা দে আর নট এ ডিভোটেড ওয়ার্কার। গোসাবার আজকের মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম যে তারা তাদের নিরাপত্তা চাইছে, শান্তি চাইছে, যেই কারণে তারা তাদের বিজেপিকে চায়। তো সত্যি বিজেপি এলে কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা সম্ভব হবে? দেখুন, নিরাপত্তা ব্যবস্থা, ভারতীয় জনতা পার্টি ওই পার্টি, জম্মু কাশ্মীরে 370 আমরাই উঠিয়েছি, আর্টিকেল 35 আমরাই বিদায় করেছি। ওখানে সবচেয়ে যে পাথরবাজি হতো, আজকে পাথর তুলে দেখাক। ঠিক আছে, জম্মু কাশ্মীরে যেটা পেহেলগাঁওর ঘটনার 26 জন নিরীহ হিন্দুদেরকে মেরেছেন ধর্ম জিজ্ঞাসা করে, এবং সেটা পাকিস্তান করিয়েছে, প্রমাণ পাওয়া গেছে। নরেন্দ্র ভাই মোদি প্রমাণ পাওয়ার পরে অপারেশন সিন্দুর করেছে, এবং যেই উগ্রবাদী সেটা করিয়েছিল, যেই সংস্থা, তার পুরো পরিবারকে ঘরে ঢুকে ধ্বস্ত করে এসছে। তো এটা নরেন্দ্র ভাই নেতৃত্বাধীন ভারত। তো যদি আমরা কাশ্মীরকে শান্ত করতে পারি, কাশ্মীরের 370 উঠাতে পারি, এখানে যারা বালুচোর, কাঠচোর, গরুচোর, এরা তো চোর, এরা তো ডাকাত তো না, চোর। আবার কি চোরকে, এবার চোর তো এমনি সিধা হয়ে যাবে, চোরকে কিচ্ছু করার দরকার নেই, এমনিতেই মানে তারের মতো সিধা হয়ে যাবে। এবং স্যার, আমি একটা যে বিষয় জানতে চাইবো, এই যে আমাদের এই রাজ্য থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে, এবং তৃণমূল কংগ্রেস বারংবারই বলছে যে তারা সেখানে গিয়ে বাংলা ভাষায় কথা বললে আক্রান্ত হয়, বাঙালি অস্মিতার কথা বারংবারই প্রশ্ন তুলছে। তো সত্যিই কি আক্রান্ত হচ্ছে, নাকি এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একটা সাজানো ন্যারেটিভ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির অস্মিতাকে শেষ করার জন্য যা যা করার সব কিছু করেছেন। উনি বঙ্কিমচন্দ্রকে মানেন না, বন্দে মাতরম গান না, বন্দে মাতরমের কার্যক্রম হতে দেননি, সরকারি কার্যক্রম। তো যিনি বঙ্কিমচন্দ্রকে মানে না, বন্দে মাতরম মানে না, তো উনি কোন বাঙালি? ইনি কি বঙ্কিমচন্দ্রের তো বড় বাঙালি, বাংলা সাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র।
ওনার তো ঠিক নেই, উনি বলে দেবেন ওটা উনি করেননি, আমি করেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে যে বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যের বাঙালি সংস্কৃতি বাঙালি কালচারটাকে শেষ করে দিতে চাইছে, নিরামিষ খাওয়াতে চাইছে সবাইকে। এই যে বিষয়গুলো তো বারংবারই প্রশ্ন ওঠে বা প্রশ্ন তোলেন সেই শাসক দল। যে লোকটা ইন্টারভিউ নিচ্ছেন সে লোকটা কি বাঙালি না? আমার মা মাছ ভাত খায় না, আমি মাছ ভাত খাই না। বিজেপি এনেছি ত্রিপুরাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 8 বছর যাবত সরকার চলছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে ফিশ কনজামশন প্রতি ব্যক্তি ত্রিপুরাতে বেশি। 8 বছর যাবত বিজেপি সরকার চলছে। মমতা ব্যানার্জি তাই করবে কে কি খাবে। উনি এখন পাকশি হয়ে গেছেন। এখন মানে উনি তো আমি বললাম না, উনি তো যে কাজটা ওনাকে ওটা ছাড়া সব কিছু পারেন। ওনাকে জার্নালিস্টের একটা কাজ দেওয়া হবে, এটাও করতে পারবেন না। উনিকে পুলিশের লাঠি নিয়ে বসে থাকবেন। পুলিশের কাজ দিয়ে দিন তো উনি জলে গিয়ে মাছ ধরা শুরু করবে। জেলের কাজ দিয়ে দিন তো উনি গিয়ে রাস্তা ঠিক করা শুরু করবে। রাস্তার কাজ দিয়ে দিন তো উনি যে প্লেনের পাইলট হয়ে বসে যাবেন। এসআইআর সংক্রান্ত বিষয়ে তিনি লয়ার হিসাবে সুপ্রিম কোর্টে যেতে চেয়েছিলেন। বাণিজ্য ডুবিয়ে এসছে বাঙালিদের। একটা মুখ্যমন্ত্রীর গরিমা মানে মাটিতে মিশিয়ে এসছে। আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী নিজের গরিমাকে এইভাবে গিয়ে কাতরায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ফেসবুক জুড়ে দিনের পর দিন এটা নিয়ে পোস্ট করেছে যে ঐতিহাসিক ঘটনা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করা। দেখুন, যেমন রাজা তেমন তার বাহিনী, উনি যেমন ওনার লোকও তেমনই। পেইড পয়সা দেয় তার জন্য করে, ক্ষমতা আছে। 26-এ চলে যাওয়ার পরে কেউ করবে না। তো ওনার তো মানে আমি বাঙালি হিসেবে আমরা এগুলো বলি না, কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যে স্বাধীনতা সংগ্রামী 70% সংগ্রামী এখান থেকেই বলিদান দিয়েছে। দেশ স্বাধীন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র লড়াই করেছে। ক্ষুদিরাম নিজের ফাঁসির কাস্টে ঝুলে গেছে। বিনয় বাদল, দীনেশ, বাঘা যতীন, মানে কত নাম বলবো, শেষ করে চিত্তরঞ্জন, নাম বলে শেষ করা যাবে না পশ্চিমবাংলাতে। ওনারা লড়েছেন কিসের জন্য? ভারতের অস্মিতার জন্য, ভারতের জন্য। আর উনি এখন বলছেন আরোক্লাইন। উনি কাউর জন্য, উনি ওনার ভাইপুর জন্য রাস্তা তৈরি করছেন। পেছনের দরজা দিয়ে ওকে ঢোকাতে চাইছেন। এবার বিদায় হয়ে ভাইপুও বিদায়, উনিও বিদায়। আমি বলছি স্যার, এই সমস্ত কিছু মানুষ এখন বিরক্ত তৃণমূল কংগ্রেসের প্রতি। তারা নিরাপত্তা চায়, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুই চায়, কিন্তু কোথাও গিয়ে এসআইআর প্রসঙ্গটা যখনই আসে তৃণমূল কংগ্রেস গরিব খেটে খাওয়া মানুষের মধ্যে একটা ন্যারেটিভ ঢুকিয়ে দিয়েছে যে আপনার নামটা যদি বাদ যায় তার জন্য দায়ী বিজেপি। এবং এটাও বোঝানোর চেষ্টা করছে যে কেন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, কেন বিজেপি শাসিত রাজ্য আসামে হচ্ছে না, ত্রিপুরায় হচ্ছে না। বিহারেও হচ্ছে না। বিহারে এসআইআর হওয়ার পরে বিজেপির সরকার, নীতিশ কুমারের বিজেপির সরকার ছিল, এসআইআর হওয়ার পরেই তো ইলেকশনটা হয়েছে। তো হয়নি কে বলেছে? ওনার কথা যত তোমরা চিন্তা কম করবে তত তোমাদের মাথাটা ভালো থাকবে। ওনার কথা চিন্তা করলে তুমি পাগল হয়ে যাবে। তো ওনার বলে চন্দনের সঙ্গে থাকে চন্দনে, হাওড়ার সঙ্গে থাকলে হাওড়া হয়। তো আমি তো সবাইকে বলবো যারাই আছে ওনার কাছ থেকে দূরে সরে গেলে জীবনে বেঁচে যাবে, জীবনে বেঁচে যাবে। উনি বিনাশ ছাড়া কোনো কিছু জানেন না। উনি পশ্চিমবঙ্গের সব দিকে উনি পশ্চিমবঙ্গকে বিনাশ করেছেন। আর্থিকভাবে বিনাশ করেছেন, মহিলার ইজ্জতকে বিনাশ করেছেন, যুবাদের রোজগারের বিনাশ করেছেন, ইনফ্রাস্ট্রাকচারের বিনাশ করেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বিনাশ করেছেন, পশ্চিমবঙ্গের অস্মিতাকে বিনাশ করেছেন। আর কিছুদিন পরে সময় নেই, না হলে বলতেন আমার পূজা করো, আর কেউ করার দরকার নেই। উনি ওই জায়গায় পৌঁছে গেছেন। এবং যেভাবে চলছে এবং যেটা আমি এক্ষুনি বললাম আপনাকে যে এসআইআর নিয়ে গরিব মানুষের মনে এটা তিনি ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছেন বা করেও ফেলেছেন অনেকটা, যে আপনার নাম হিয়ারিংয়ে যদি ডাকে, আপনার নাম যদি বাদ যায় তাহলে তার জন্য দায়ী বিজেপি, কারণ বিজেপির কথাই ইলেকশন কমিশন চলছে, যার জন্য এসআইআর হচ্ছে। এই ন্যারেটিভ তিনি ঢোকাতে পেরেছেন। তো এটা যদি চলতে থাকে তাহলে কি সত্যি পরিবর্তন সম্ভব? যখন উনি ঢুকাক না ঢুকাক, রোহিঙ্গাদেরকে আর অবৈধ অনুপ্রবেশকারী থেকে ভোট দিতে দেবে না ইলেকশন কমিশন। এটা ভারতের সংবিধান বলে। উনি বাঙালির কথা বলেন না, উনি রোহিঙ্গাদের কথা বলেন। রোহিঙ্গারা গিয়ে হরিয়ানাতে রোজগার করতে যাবে, হরিয়ানা সরকার ভাগাবে না ওদেরকে, অ্যারেস্ট করবে না। উনি পুরো বর্ডার খুলে দিয়ে পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন। তো গুজরাট সরকার সেটাই করবে, হরিয়ানা সরকার সেটাই করবে। ওনার রাস্তায় চলবে ভারতবর্ষকে শেষ করার জন্য, ভারতবর্ষের অস্মিতাকে শেষ করার জন্য। তো আমি বললাম না, ওনার কথা যত চিন্তা কম করবে তত তোমার মাথার ওটা ঠিক থাকবে। ওর কথা চিন্তা ছেড়ে দাও। কিছু কিছু লোক আছে যাদের কথা
যাদেরকে ছেড়ে দিতে হয়। আমরা অনেক সময় বলি না যে ও ছেলেটা গ্রামের, ছেড়ে দে ও কোন বিষয় না, ও বলে লাভ নেই। ঠিক ওই ক্যাটাগরিতে উনি চলে গেছেন। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন, ওনার কোনো কথা পশ্চিমবঙ্গের মানুষ শুনে না। আপনার মানে আপনার কী বলছে, আপনার মানে মতিভ্রম আপনারা হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে গণেই না। মানুষ ওনাকে যা বিশ্বাস করে দিয়েছিল উনি সব কিছু বিনাশ করে ভাইপো এক আবিষ্কার করেছেন, কমিউনিস্টের জেরোস্কোপি আর সঙ্গে ভাইপো উপহার। এটা পশ্চিমবঙ্গের মানুষ কোনো উপহার দিয়েছেন। এই উপহার পশ্চিমবঙ্গের মানুষ এবার ওনাকে রিটার্ন দিয়ে দেবে, রিটার্ন গিফট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওনাকে দিয়ে দেবে।